আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সম্পর্ক, তারা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতীতকে চিন্তা করলে দেখা গেছে আপা আর জাপা একটাই। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একই পরিবারের লোক। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি নরসিংদীর শাপলা চত্বর এলাকায়। এখানে সাধারণ মানুষের মতামত তুলে ধরবো ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি জাতীয় পার্টি ইস্যুতে নানা আলোচনা চলছে। তার মধ্যে একটি আলোচনা, আগামী নির্বাচনে জাতীয় পার্টির উপর ভোট দিয়ে আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এমন আলোচনা সাধারণ মানুষ শুনেছেন কিনা বা তারা কি মনে করছেন, শুনে নেব তাদের কাছ থেকে। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সম্পর্ক, তারা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় পার্টির কাঁধে ভর করেই আওয়ামী লীগ নতুন কৌশলে বাংলাদেশের রাজনৈতিক মাঠে প্রবেশ করার ষড়যন্ত্র করছে। এটা সত্য কথা, এতে অস্বীকার করার কোনো জো নেই। অতীতকে চিন্তা করলে দেখা গেছে আপা আর জাপা একটাই, দুইটা মিলে একটাই। এখন জাপার গাড়ে ভর দিয়া আবার দল আসবে। আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে ইয়ে করে দেশে বিশৃঙ্খলা অথবা ক্ষমতায় আসতেছে। আওয়ামী লীগের লোকই জাতীয় পার্টি। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একই পরিবারের লোক। তারা গত ১৭ বছর এই দেশটাকে শোষণ করছে। স্বৈরাচারী হাসিনার দল নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে। এখন তারা চাচ্ছে জাতীয় পার্টির উপর ভর করে আবার তারা এই বাংলাদেশে পুনর্বাসিত হতে। জাতীয় পার্টি আমরা দেখেছি গত নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে। যদি তারা নির্বাচনে না আসতো তাহলে এই অবশ্যই নির্বাচনটা হতো না, সংসদ নির্বাচনটাই হতো না। তো প্রধান উপদেষ্টা যে সংস্কারের কথা বলেছেন, সংস্কারের মধ্যে এটাও যেন আসে যে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হোক। আওয়ামী লীগ তো আসলে এই জাতীয় পার্টির কাঁধে ভর করে পুনরায় ক্ষমতায় আসতে চেয়েছে। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একই বৃত্তে দুটি ফুল। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন যে আগামী নির্বাচন আওয়ামী লীগ ভণ্ডুল করতে চায়। মূলত এমন কোন নমুনা সাধারণ মানুষের চোখে পড়ছে কিনা, তারা কি দেখছেন? সালাম ২৫০০ কোটি টাকা আওয়ামী লীগ সরকারের জাতীয় পার্টি করতেছে নির্বাচন ভণ্ডুল করার জন্য। 100% নির্বাচন ভণ্ডুল করতেছে আওয়ামী লীগ এই জাতীয় পার্টির কাঁধে ভর করে। আওয়ামী লীগ যাতে বিশৃঙ্খলা লাগে, যে জাতীয় পার্টির সামনে আগায় দিয়া যাতে জনগণের মাধ্যমে একটা বিশৃঙ্খলা লাগা দিয়া নির্বাচনটা না হয়, সেটার চেষ্টা করছে। আগামী নির্বাচন বন্ধ করতে চায় জাতীয় পার্টি। মনে করেন আওয়ামী লীগ মিল্লা প্রায় 3টা কলেজের মধ্যে হামলা করছে সব তো এগুলি এদের জন্য এইগুলি করা, এগুলি করছে শুধু নির্বাচনটা পিছানোর জন্য। নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে না হয় এটাই আসলে চাচ্ছে, এবং এটার জন্য যত লবিস্টিক সাপোর্ট জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক এরা এটা চাচ্ছে। আমি মনে করি যে মানে ইউনূস সাহেব একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আন্দোলন বিভিন্ন অপকর্ম করে চাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য। এই নির্বাচন সঠিক সুন্দরভাবে হোক এটা তারা চায় না। এটা ওই ২-১ দিনের মধ্যে আপনারা বুঝতে পারতেছেন। তারা এই ১৪-১৫ বছরে দেশ থেকে যে পরিমাণে অর্থ লুটপাট করেছে, তারা অনেক পুঁজির মালিক, তারা অনেক টাকার মালিক। ইতিমধ্যে একটা পত্রিকা আমরা দেখলাম যে এসালম গ্রুপ ভারতে গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করে তারা আমরা ১৫০০ কোটি টাকা ইনভেস্ট করেছে, ২৫০০ কোটি টাকা ইনভেস্ট করেছে এবং বাকি টাকা তাদেরকে দিবে। তার মানে কি, তারা চাচ্ছে দেশে অর্থ ইনভেস্ট করে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে নির্বাচনটা বন্ডল করতে। যার প্রমাণ কিন্তু আমরা এই ৩-৪ দিন যাবৎ দেখছি যে মাইকে ঘোষণা দিয়ে চিটং ইউনিভার্সিটিতে হামলা করেছে, গতকালকে কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, এই যে ঢাকাতে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন জটিকা মিছিল করছে। তারা এর মানে কি? এর মানে হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থাকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে এবং তাদের যে সন্ত্রাসীরা ছিল তাদেরকে কাজে লাগিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সকল চক্রান্ত ষড়যন্ত্র তারা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু বলছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগ ভণ্ডুল করতে চায়, আওয়ামী লীগ যেহেতু এখন দেশ ছাড়া, প্রায় কিছু নেতাকর্মী হয়তো বা দেশে আছে, দুষ্কৃতিকারী আছে, তারা অবশ্যই চাইবে তারা যেন নির্বাচনটা না হয়, তারা যেন দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তারা যেন আবার পুনরায় তাদের অবস্থানে ফিরে আসতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।